সমাগত সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। আমাদের এই সংসার চক্রে জন্ম মৃত্যু আবর্তন হতে হতে এই কাল চক্রে পরিভ্রমণ করতে করতে আমাদের এই সংসার চক্র কবে নিষ্কৃতি পাব, ক্ষয় কবে হবে? এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জগতের কর্মফল সুখ দুঃখ ভোগ, এই যে সংসার চক্রে আবর্তন হচ্ছে, এটি ক্ষয় হবে কবে? এই সংসার চক্র ভ্রমণশীল জীব কখন এই চক্র থেকে মুক্তি পাবে? আমাদের প্রসঙ্গ আজ এটি। কথা বলতে নিষেধ করে। সংসারে আমরা ভ্রমণ করছি, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ রোগ শোক প্রারব্ধ কর্ম। এবং সমুদ্র থেকে জল বাষ্প আকারে আকাশে গিয়ে মেঘ হচ্ছে, মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলধারা পৃথিবীতে আর নালা খাল বিল নদী গিয়ে আবার সাগরে মিশছে, আবার সাগর হতে বাষ্প আকারে আকাশে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে চক্র, এর নিষ্কৃতি করে। তেমনি আমাদেরও পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল, পুনঃ পুনঃ সুখ দুঃখ, এই সংসার ভ্রমণের যে চক্র, এটি ক্ষয় হবে কবে? তারই উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত। কি উত্তর দিচ্ছেন? ভবা অপর্ব ভ্রমত যদা ভবে জনস্য তৎ অচ্যুত সৎ সমাগম। এই সংসার চক্রে পরিভ্রমণরত, ভ্রমণরত জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীব, সেই দিনই তার এই ভ্রমণ, এই চক্র ক্ষয় হবে, যেদিন প্রকৃত সাধু সঙ্গ জীব লাভ করবে, সৎ সমাগম এসে যাবে। সৎসঙ্গ তো আমাদের কম হলো না, সাধু সমাগমে তো আমরা কম গেলাম না, ক্ষয় হলো না। কেন হয়নি? সংসার চক্র ক্ষয়ের একমাত্র কারণ সৎসঙ্গ, সাধু সঙ্গ এবং ভগবৎ সংজ্ঞাদি প্রাপ্ত হওয়া। কিন্তু আমরাও তো সাধু সঙ্গ প্রাপ্ত হচ্ছি, সৌভাগ্যে আমাদেরও সাধু সঙ্গ হচ্ছে। সংসার ক্ষয়ের ফলশ্রুতি কোথায়? এই কথার তাৎপর্য, সার্থকতা কোথায়? বাস্তবতা কোথায়? তো বলছেন, সাধু সঙ্গ করলে হবে না, সাধু সঙ্গে আপনার মতি আসতে হবে, আসক্তি আসতে হবে। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সৎ সঙ্গ, এটি হচ্ছে তো। সৎ মানে নিত্য, শাশ্বত, সনাতন, অজর, অব্যয়, স্বয়ং ভগবানকেই সৎ বলে। আর সঙ্গ শব্দের আসক্তি বলে। দুটো কি দাঁড়ালো? পরমাত্মা বা ভগবানের প্রতি প্রবল আসক্ত হওয়ার নাম সৎসঙ্গ। যদি না হয় তাহলে লোক সংঘর্ত হয়েছে, লোক একত্রিত হয়েছে, সাধু সঙ্গ হয়নি। বোঝা যায় মায়েরা? সৎ মানে সচ্চিদানন্দ পরমাত্মা রূপী ভগবান, আর সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। শ্রী ভগবানের প্রতি আমার আসক্তি জন্মাবার নামই হলো সৎসঙ্গ।
তো ভগবানের প্রতি আসক্তি যদি না হয়, জানবেন এখনো প্রকৃত সৎসঙ্গ আমার জীবনে হয়নি। সূর্য উদয় হবে অথচ অন্ধকার দূর হবে না, তা তো হতে পারে না। অগ্নি স্পর্শ হবে অথচ তাপ লাগবে না, তা তো হবে না। জল স্পর্শ হলে শীতলতা পাবো না, সে তো জল নয়। তেমনি সৎসঙ্গ হবে অথচ সংসার ক্ষয় হবে না, আসক্তির বিনাশ হবে না, সেটিও সৎসঙ্গ নয়। শাস্ত্রে কথা বলেছেন, সামান্য সময় সৎসঙ্গ হলে সর্বসিদ্ধি সর্বপ্রাপ্তি তার জীবনে হয়। তুলায়াং লবে নাপি না সর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমত আশিস। সামান্য ক্ষণিক সময় যদি সৎসঙ্গ হয়, স্বর্গ বা মোক্ষ প্রাপ্তির থেকে তার জীবনে মহান প্রাপ্তি আসে, শ্রেষ্ঠ প্রাপ্তি আছে। এই জন্য সতের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের নাম রূপ লীলার প্রতি প্রবল আসক্তি, এরই নাম সঙ্গ। আচ্ছা, আমরা যার সঙ্গ করি, সেই সঙ্গ করা ব্যক্তির মনোবৃত্তি স্বভাব আমাদের মধ্যে সংক্রামিত হয় কিনা, হওয়াটা স্বাভাবিক কিনা? আচ্ছা, ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস ধুলোকে উপরে তুলে দেয়, বাতাস তার পবন বেগে, বায়ু বেগে ধুলোকে কোথায় তুলে দেয়? উপরে তুলে দেয়। কিন্তু ওই ধুলা বালি যদি জলের সঙ্গ করে, উপরে ওঠে কি? কোথায়? নিচে নেমে যায়, কাদা হয়ে যায়। ছোঁয়াচে সংক্রামিত ব্যাধিগ্রস্ত কোন লোকের সঙ্গ করলে কি হয়? যে রোগ সংক্রামিত হয় ছোঁয়াচে, এই ছোঁয়াচে রোগগ্রস্ত ব্যক্তি, সংক্রামিত রোগ বাহী ব্যক্তির সঙ্গ করলে তার গায়ের বাতাসে, তার সংস্পর্শে আপনার ভিতরে ওই রোগ সংক্রামিত হয় কিনা? এটা করোনাকালীন খুব বেশি আলোচিত হয়েছে। তাহলে যে সাধুর হৃদয়ে ভগবানের প্রতি প্রীতি, প্রেম, ভক্তি এগুলি আছে, সেই সাধুর সঙ্গ করলে তার ভেতরের বৃত্তি বা স্বভাব আপনার মধ্যে স্বাভাবিকভাবে সংক্রামিত হবে। এই জন্য প্রথমত দরকার সৎসঙ্গ যথাযথ রূপে হচ্ছে কিনা। যথাযথ রূপে মানে আপনাকে সেই মহতের সঙ্গ করতে হবে, যে মহতের হৃদয়ে ভগবানের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, আসক্তি এগুলি আছে। তাকে চিনব কি করে? এই সাধু চেনার উপায় কি? প্রকৃত সজ্জন, প্রকৃত মহাজন চেনা জগতে বড়ই দুর্লভ, কঠিন। এদের সহজে পাওয়া যায় না। এই যে মহাজন, সাধুজন এই জগতে আছে, নেই তা নয়, কিন্তু এদের প্রাপ্তি বড় দুর্লভ। বলা যায় ভগবান প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ পাওয়াটা দুর্লভ। ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবানের প্রেমিক প্রিয় ভক্ত পাওয়াই হলো দুর্লভ। তো এই জন্য প্রকৃত সাধুর লক্ষণ কি? প্রকৃত ভক্তের লক্ষণ, সাধুর লক্ষণ ভগবান তার শাস্ত্রাদিতে মহাতগণ, আচার্যগণ জানিয়েছেন। যেমন বলছেন, যার ভিতরে স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী অর্থাৎ
যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার নাই, যার ভিতরে ভগবানের ভজন নিত্য নিরন্তর হয়ে চলেছে। ভজনানন্দী, ভজনে যিনি আনন্দে মগ্ন হয়ে আছেন, আনন্দে ডুবে আছেন ভজনে। সাধু কাকে বলবো? যিনি ভজনানন্দে ডুবে আছেন। ভগবানের নাম, শ্রী ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের লীলা কথা, রূপ মাধুর্য, সব মাধুর্যের মধ্যে যিনি চিত্তকে আনন্দে নিমগ্ন করতে পেরেছেন, এই ভজনানন্দী স্নিগ্ধ। স্নিগ্ধ মানে এই জগতের সুখ দুঃখ, এই জগতের দ্বন্দ্ব তাকে স্পর্শ করতে পারে না। তিনি সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম, অনুকূল প্রতিকূল, এই পরিস্থিতিতে যিনি শান্ত থাকতে পারেন, তিনি সাধু। আচ্ছা, গীতাতে ভগবান তার প্রিয় ভক্তের বর্ণনা দিচ্ছেন। ওখানে কি মালা তিলক সম্প্রদায়ের কথা আছে? এই তিলক থাকলে, হ্যাঁ, এই মালা থাকলে তিনি আমার প্রিয় ভক্ত, এভাবে ভগবান বলেননি। ওখানে সম্প্রদায়ের কথাও বলেননি। ভগবান কি বলছেন? সুখ দুঃখ, মান অপমান, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে যে শান্ত থাকতে পারে, মাদ ভক্ত সমে প্রিয়, সেই ভক্তই আমার। যথা মান অপমানে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভালো করে ধ্যান দিন। এই তিলক থাকলে, এই পোশাক থাকলে, এই সম্প্রদায় থাকলে ভগবানের প্রিয় ভক্ত। ভগবান এটি বলছেন না। আমার প্রিয় ভক্তকে যে মান এবং অপমান দুটোকেই নিতে শিখেছে সমভাবে, যে সুখ এবং দুঃখকে গ্রহণ করতে শিখেছে, এবং জগতের অনুকূল প্রতিকূল পরিস্থিতি ভগবানের কৃপা মনে করে যিনি স্নিগ্ধ শান্ত থাকেন, এটি সাধুর লক্ষণ। আমরা এখানেই ধরা পড়ে যাব। প্রকৃত সাধুর লক্ষণ এগুলি করেছেন, ভক্তের লক্ষণ ভগবান। আরে তুকারামের ঘরে আগুন লেগেছে, সাধু তুকারাম পাড়া প্রতিবেশী এসে জল নিয়ে আগুন অর্ধেকটা নিভিয়ে দিয়েছে। আর যে তুকারামের ভজন কুটিরের মধ্যে যে প্রয়োজনীয় বস্তু জিনিস ছিল কিছুটা বাঁচিয়েছে। তুকারাম এসে করেছে কি, যে অংশটা আগুন লাগেনি এখনো তাতেও আগুন দিয়ে দিয়েছে, দিয়ে যে বস্তুগুলো বাঁচিয়েছিল ওই বস্তুগুলো আগুনে ফেলে দিচ্ছে। প্রতিবেশী যারা আগুন নিভাতে এসেছিল বলছিল, এই উন্মাদ, নিজের ঘরে কেউ আগুন দেয়? আমরা যে বস্তুগুলো সংরক্ষণ করার জন্য বাঁচালাম সেগুলো আগুনে দিয়ে পোড়াচ্ছে। এই উন্মাদের এখানে দেখে লাভ নেই, সবাই চলে। একজন জিজ্ঞাসা করছে, আপনি বাকি অংশটা আগুন দিলেন কেন? উনি তখন হেসে বলছেন, ভগবান আমার ঘরে অগ্নি রূপে প্রবেশ করেছে, তা ভগবানকে অল্প দেব কেন, সবটুকুই দিয়ে দিলাম। এরকম উন্মাদ ভাববো না আমরা, তাকে তো পাগলই ভাববো। মহাজনরা তাদের দেখে বোঝা যায় না। সুখদেব গোস্বামী চলেছেন উদ্দীপ্ত তেজপুঞ্জ দিব্য শরীর, 16 বছরের যুবক, অঙ্গ বস্ত্রহীন, বিবস্ত্র, পেছন থেকে কেউ ঢেলা, কেউ বা খোলা, কেউ বা থুতু, কেউ বা তাকে কটূক্তি করছে, পাগল বলে পেছনে দৌড়াচ্ছে। একজন মহাত্মা বলছেন, হে মহাত্মা, আপনি ওদের বারণ করছেন না কেন, ভ্রুক্ষেপ করছেন না কেন? ঢেলা ছুটছে, ধুলা ছুটছে, থুতু ফেলছে, পাগল বলে তাড়াচ্ছে, কিছু বলছেন না? সুখদেব গোস্বামী স্মিত হাস্যে বলছেন, আচ্ছা, বৃক্ষের ছায়াতে কোন ক্লান্ত পথি ক্লান্তি দূর করে বসে, বৃক্ষ ছায়া দেয়, সুস্থ অক্সিজেন দেয়। তারপরে যদি কেউ বৃক্ষকে পত্র ছিঁড়ে দেয়,
কোন বস্তু দিয়ে কেটে রক্তাক্ত করে, বৃক্ষের গাছ কিছু ঢিল ছুঁড়ে মারে, বৃক্ষ কি প্রতিবাদ করে? বৃক্ষের যদি এই সহনশীলতা থাকে, আমার থাকবে না কেন? আমি সাধু, এরকম ভাবতে পারবো তো? তাহলে তো জগতের ঝামেলা গেল। সুখদেব গোস্বামী এই কথা বলছে। এরা এই স্তরের মহাত্মা, পরমহংস। এরা সবকিছু বললেন। ভগবান কৃপা করে অগ্নিরূপে এসেছিলেন, আর ভগবান যখন ঘরে আসে তাকে তো কিছু অর্পণ করতে হয়, সেবা দিতে হয়, তাই বাকি যে জিনিসগুলো ছিল তাও আমি দিয়ে দিয়েছি। এরা কোন স্তরের সাধু আমরা ভাবতে পারবো না। এই জন্য জগতের পরিস্থিতি আমার জন্য ভিন্ন হবে না। আমার জন্য সুখ দুঃখ, মান অপমান, ভালো মন্দ এই দুটি আসবে। এটিকে যে যত মেনে নিয়ে শান্ত স্নিগ্ধ থাকতে পারে তাকেই সাধু বলা যায়। প্রসঙ্গ করে আমরা আগেও বলেছি, তুকারামের স্ত্রী ভগবান বিরোধী। তুকারামের প্রভুর ভজন সহ্য করতে পারেন না। সাধুরা একত্রিত হয়ে তুকারামের সাথে হরিকথা আলাপন করছেন। কাঠের দোতলা থেকে তার কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ স্ত্রী সহ্য না করতে পেরে একটু জল টল ওই সাধুদের মাঝে ফেলে দিয়েছে। রাগে ক্রোধে, খেয়ে কাজ নেই, বসে বসে নাম। তো সকল সাধুরা তুকারামকে বলছেন, ওপর থেকে জল পড়লো মাথায়। বলে আরে উপলব্ধি করেননি, আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘে কিছুটা বজ্রপাত হয়ে বৃষ্টি হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি নেওয়া ভালো, এই বলে হাসছেন। আচ্ছা, স্ত্রীর এরকম ব্যবহারেও যিনি বলতে পারেন আকাশে মেঘ করে কিছুটা বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে ভিজুন, তাতে আর অমন স্ত্রী থাকলে তার সমস্যা কোথায়? তুকারামকে বলছে আপনি ওকে মেনে নেন কি করে, সহ্য করেন কি করে? আরে আপনার ভজনে বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে গালি দেয় আপনার মতো মহাত্মাকে। বলেন এটা রামচন্দ্রের কৃপা। এতেও কৃপা দেখছেন? এ দেখুন সাধুর স্বভাব। কৃপাটা কি ব্যাখ্যা করুন। বলেন স্ত্রী যদি আমার অনুগামিনী হতো, মনোরমা হতো, তার স্বভাব যদি সুন্দর হতো, তাহলে আমার যে ভালোবাসাটা, অনুরাগটা তার প্রতি অনেকটা চলে যেত। এখন রাম ভগবান বলছেন তোকে এই জন্মেই প্রেম ভক্তি লাভ করতে হবে। এই জন্য অমন স্ত্রী দিয়ে ওর প্রতি যে ভালোবাসাটা, সেটা বিমুখ করে রামের প্রতি দিতে বলছেন ভগবান। এইটাই আমার উপকার। আচ্ছা, এ ভাবলে আর যন্ত্রণা থাকে? আমার বউ ভালো না, স্ত্রী ভালো না। এই হলো সাধু। যে স্ত্রীর প্রতি আমার যে অনুরাগ ভালোবাসাটা অর্পণ হতো, সেটা প্রভু ওর প্রতি না, তার দিকেই দিতে বলছেন। ওই ভালোবাসাটা আমি প্রভুকেই দিচ্ছি, এটা আমার কল্যাণ হচ্ছে। তো এই হলো সাধুর লক্ষণ। সাধুকে এই জগতের কোন পরিস্থিতি বিচলিত করতে পারে না। একটি কেবল বিচলিত করে সাধুর লক্ষণ, সেটা পরের দুঃখ দেখলে সাধুর হৃদয় বিগলিত হয়ে যায়। সব থেকে বড় সাধুর লক্ষণ হলো পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়। একটু ধ্যান দিন, উৎকৃষ্ট মাখনে যদি সামান্য তাপ লাগে, সেই তাপে মাখনটা গলে যায়। তেমনি সাধুর হৃদয় স্নেহময় মাখনের মতো। পর দুঃখ দেখলে, পরেও দুঃখ দেখলেই তার হৃদয় গলবে। এটাই সাধুর লক্ষণ, এটাই সাধুর মহৎ লক্ষণ। পর দুঃখে পরহিতে রত, পরের কল্যাণের জন্য যার নিঃশ্বাস, ক্রিয়া, প্রতিক্রিয়া সর্বদা প্রভাবিত হয়। পরের কিসে কল্যাণ হবে, অপরের কিসে কল্যাণ হবে, এটা সাধুর অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। আমি লক্ষণগুলো বলে দিচ্ছি, এগুলো মিলিয়ে যদি এমন সাধু সঙ্গ পান, তবে তার সঙ্গ মাত্রই আপনার সর্বসিদ্ধি হবে, ভগবানে আসক্তি জন্মাবে, স্বচে রোগের মতো সংক্রামিত হবে। তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে সাধুর এক অভূতপূর্ব লক্ষণ বর্ণনা করেছেন। তো ধ্যান দিয়ে শুনুন।
কাপাস তুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, কাপাস তুলো শ্বেত শুভ্র হালকা। তো কাপাস তুলোর ভেতরে কি রস পাওয়া যাবে? তেমনি সাধু হৃদয়টা কামনা বাসনা শূন্যয় হালকা হয়েছে। যেমন শ্রাবণের যে মেঘ, আষাঢ় শ্রাবণের যে মেঘ, সেই মেঘের রং সাদা না ঘনীভূত শ্যামল বরণ হয়, এই বুঝি বৃষ্টি ঝরল। ঘন কালো মেঘটা এই বুঝি ঝরঝর বৃষ্টি ঝরল, কালো মেঘ। আচ্ছা, এই শ্রাবণ আষাঢ়ের মেঘ যেটি কালো ঘনীভূত, সেই মেঘটি যখন শরৎ ঋতু এলো, শরৎকাল এলো, তখন আকাশের মেঘগুলো কি কালো দেখা যায়? কি দেখা যায়? শরতের মেঘমালাটা শ্বেত শুভ্র কাশফুলের মতো। কেন মেঘ রং বদলালো কেন? একই তো আকাশ। আর মেঘ মানেই তো জলের বাষ্প, যেটা ঘনীভূত হয়ে যায়, যেটা বৃষ্টি দানে উন্মুখ হয়, তাকে মেঘ বলে। ঘনীভূত জমাট বাঁধা ঝরঝর বৃষ্টির পূর্বে যে গাঢ় ঘন, সেটি শ্যামল মেঘ, যেটি শ্রাবণ ভাদ্রে আমরা দেখি। শরতে কেন সেই মেঘ সাদা তুলোর মতো শ্বেত শুভ্র হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে? কেন জানো? সাধু হৃদয়টা শরতের মেঘের মতো, বর্ষার মেঘের মতো নয়। বর্ষার মেঘের মতো হলো আমাদের হৃদয়। এখানে শুষ্ক রূপে জমাট বেঁধে আছে নিজের ভোগ বাসনা কামনা। ওই শ্রাবণের মেঘ জলটা দিয়ে দিল, পৃথিবীকে জলটা দিয়ে দিল। দেওয়ার পরে ওই জল যখন আর মধ্যে নেই, তখন শ্বেত শুভ্র হয়ে গেল। তেমন তিনি প্রকৃত সাধু, যিনি কামনা বাসনাকে সব ছেড়ে দিয়েছেন, দিয়ে কাপাস তুলোর মতো শ্বেত শুভ্র হালকা হয়েছে। কাপাস তুলোর মধ্যে রস নাই। আর কাপাস তুলোর লক্ষণ কি জানেন? সুতা তৈরি হয়। আর সুতা কি করে? শুষ্ক সূচের যে ছিদ্রটা, সুতা প্রবেশ করলে ছিদ্র দেখা যায়। প্রকৃত সাধু সেই যে অন্যের ছিদ্র ঢেকে দিতে পারে। বোঝা যায় কথা? যিনি অন্যের দোষ কখনো দেখেন না, অন্যের ছিদ্রকে যিনি ঢেকে দিতে পারেন, এটাই সাধুর লক্ষণ। আমরা তো অন্যের দোষ না দেখলে বাঁচি না। অন্যের মধ্যে ত্রুটি, অন্যের মধ্যে দোষ, এইগুলোই আমাদের চোখে পড়ে। প্রকৃত সাধু অন্যের দোষকে ঢেকে দেয়। আচ্ছা, ওই কাপাস তুলো দিয়ে যখন সুতা তৈরি হয়, বস্ত্র তৈরি হয় সুতা থেকে, তখন বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করে। প্রকৃত সাধু তিনি, যিনি অন্যকে লজ্জার হাত থেকে বাঁচান। এই জগতে যিনি অন্যের মর্যাদাকে রক্ষা করেন, তিনি হলেন সাধু। এই সাধু সমাগম যদি হয়, ভবাপবর্গ ভ্রমদ যদা, যদি এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে ভবের জনস্য তৎ অষ্টুত সৎ সমাগমা, এই হলো আমাদের উপায়। সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি হবে না, ভজন জগতে প্রবেশ হবে না, এবং সংসার ক্ষয় হবে না। এই যে দেহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, অর্থবিত্ত মান সম্মান পদ প্রতিষ্ঠার প্রতি আমাদের যে প্রবল আসক্তি, এই ক্ষয় কোনোদিনই হবে না সাধু সঙ্গ না হলে। এখন আশায় থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আমি আগেই বলেছি, ভগবান প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় সাধু সঙ্গ পাওয়াটা দুর্লভ, সহজে মেলে না। এই জন্য প্রিয় ভক্তগণ, মরমী ভক্তগণ শ্রী ভগবানের চরণে প্রার্থনা করতে থাকেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার কোন প্রিয় মহৎ ভক্ত সঙ্গ যেন আমি পাই। তোমাকে পায় আর না পায়, তোমার প্রিয় ভক্ত সঙ্গ যেন আমি পাই। আচ্ছা, ভগবানকে না চেয়ে সাধু সঙ্গ চাচ্ছে কেন? এই বরটা চেয়েছিলেন ধ্রুব মহারাজ। গোবিন্দ বলছেন, ধ্রুব তুমি এভাবে ব্যাকুল হয়ে আমাকে ভজন করেছো, এক পায়ে দাঁড়িয়ে নিরাহারে,
এই শপথ সংকুল জঙ্গলে হিংস্র বাঘ ভাল্লুক এই প্রাণীদের ভয় উপেক্ষা করে পরম আস্থা বিশ্বাসে তুমি আমাকে ভজন করেছো, আমি তোমার সামনে বর নাও। ধ্রুব বললেন, তোমার চরম প্রাপ্তি তো সকল প্রাপ্তি সারাৎসার, আমার তো অন্য কিছু চাওয়া নেই। ভগবান তখন একটা মার্মিক কথা বলেছিলেন, ধ্রুব, স্নেহবৎসল মায়ের স্তনে দুধ যদি তার সন্তান টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। যদি সন্তান দুগ্ধ টেনে পান না করে, তো তুমি আমার বুকে ব্যথা দেবে যদি আমার বুকের থেকে কিছু চেয়ে না নাও। ভগবানের এমন কথায় বলছেন, আমি না চাইলে ব্যথা লাগবে তোমার, তবে দাও। কি চাই তোমার? বলে তোমাকে চাই না। বলে জীব সাধন ভজন করে আমাকে পাওয়ার জন্য, আমাকে পেয়ে এখন বলছে তোমাকে চাই না। বলে ওটা আমার বর চাওয়া না, আমার বর অন্য কানে। কি বলছেন? ভক্তি প্রবাহতাম মহি তৈমে প্রসঙ্গ। ভগবান তখন বলছেন, তুমি 5 বছরের বালক, তো তোমার ভিতরে বোধোদয় হয়নি, নাচে আমাকে সামনে নিয়ে বলছেন আমাকে চাই না। বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি বালক। কারণ কোন শিশুর হাতে যদি ইক্ষুদণ্ড দেয়া হয়, কোন শিশুর হাতে আপনি একটা আখের দণ্ড দিয়ে দিলেন, ও চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করতে পারবে? তো শিশু কি পারবে? তুমি রসময়, আনন্দময়, এটা আমি জানি, কিন্তু তোমার সেই রস আস্বাদন করার ক্ষমতা আমার নেই। তা তোমাকে চেয়ে আমার কি হবে? আচ্ছা, আপনার সামনেও যদি এখন মুরলীধারী কৃষ্ণ এসে উপস্থিত হয়, আপনার কি হবে? কিছু হবে না। আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। আপনার সামনে রাম ভগবান এলেও কিছু হবে না। দুর্যোধনের ভাই নিয়ে আমারও হবে না, কংসের ভাই নিয়ে আমারও হবে না। ভগবান এলেই কি সব হয়ে যায়? মহাপ্রভু নবদ্বীপে 24 বছর ছিলেন, সবাই কি আর শ্রীবাসের মতো ভক্ত হয়েছে? তার বিরুদ্ধচারণ করেছে, তাকে একঘরে করেছে, তাকে ভুল বুঝেছে, তার নামে বদনামও দিয়েছে। তো ভগবান সামনে দেখলে কি হবে? ভগবান পেলে হবে না। সাধু মহৎ শ্রীগুরু কৃপায় ভগবানের ভজন পেতে হবে। আর ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এই ভজন করতে করতে ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে প্রীতি জন্মাবে, তখনই ভগবানকে পেলে আস্বাদন হবে। না হলে শুধু ভগবান ভজন নাই, প্রেম নাই, আসক্তি নাই, ভগবান পেলেন, ওতে কাজ হবে না। কংস দুর্যোধনের মতো যাদের হৃদয়ে ভক্তিই নেই, প্রেম নেই, ভগবানের ভজন নেই, তারা ভগবানকে পেয়ে বন্দী করতে চাইবে। দুর্যোধন যেমন বলে কে বেঁধে রাখো। ভগবান পাওয়াটা বড় কথা না, ভগবান সর্বত্র আছেন, ভজন পাওয়াটা বড় কথা। আরো শুনুন, ভগবানকে পেলে যে আনন্দ হয়, তার শতগুণ আনন্দ হয় ভগবানের ভজনে। এই যে হরি কথা শ্রবণ কীর্তন, নাম কীর্তন জপাদি করার মধ্যে যে ভজনীয় প্রীতি আনন্দ আছে, ভগবত পদ থেকে আনন্দ। ধ্রুব বলছে, 5 বছরের শিশু আমি, আর শিশুর কাছে যদি ইক্ষুদণ্ড দেয়া হয়, সে চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারে না। কখন পারে? ওই রসটা যদি কেউ পেষণ করে, মাড়াই করে কোন শুদ্ধ পাত্রে রস করে ওর মুখে তুলে দেয়, তখন সেই রস পানেও সমর্থ হয়। তেমনি আমি তোমাকে চাই না। কি চাই? যাদের হৃদয়ে তোমার প্রতি প্রেম ভক্তির গঙ্গার প্রবাহ বইছে, সেই নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তের সঙ্গ চাই আমি। তোমাকে চাই না, তোমার প্রিয় কোন প্রেমিক ভক্ত যা হৃদয়ে ফল্গুর মতো তোমার প্রেম ভক্তির স্রোত বইছে, এই জাতীয় মরমী প্রেমিক ভক্তের সঙ্গ চাই, তোমাকে চাই না। কি অদ্ভুত চাওয়া! বললেন, তুমি নিচে নামছো কেন? সাধু সঙ্গ হরিকথার দ্বারা জীব সাধ্য বস্তু ভগবানকে পায়, তো তুমি সিঁড়ি পেয়ে আমাকে পেয়েছো, আবার নিচে নামতে চাইছো কেন? ভজনে যেতে চাইছো কেন? বলে, তোমাকে পাওয়ার থেকে তোমার সাধু সঙ্গে, তোমার প্রেমিক ভক্ত সঙ্গে, তোমার নাম রূপ গুণ কথা আরো আনন্দ।
এই দেখুন, হনুমান 12 ঘন্টা রঘুপতি রাজ বলেছেন রামচন্দ্রের চরণ সেবা করতেন। 12 ঘন্টায় উঠতেন না। মাঝে মাঝে হনুমান বলতেন, প্রভু একটু ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রামে যেতে চাই, অনুমতি দিন। রঘুপতি রামচন্দ্র মাঝে মাঝে বললেন, জীব সংসারে জ্বালা মালা আদি ব্যাধি ভোগ করতে করতে আমার চরণে বিশ্রাম চায়, আর তুমি আমার চরণে থেকেই আবার অন্য কোথায় বিশ্রাম যেতে চাইছে, এর থেকে বিশ্রামের জায়গা কোথায়? বলে, প্রভু আপনি জানেন না, আপনার রাতুলো যুগলো চরণের থেকে আরেকটা জায়গা আছে যেখানে এর থেকে পরমানন্দের বিশ্রাম হয়। কোন সে জায়গা? যেখানে তোমার ভক্তগণ তোমার নাম রূপ লীলা গাথা কীর্তন করছে, সেই তোমার গুণগাথা সাধু সঙ্গে এর থেকে পরম আনন্দের বিশ্রাম। আমি তোমার কথাতেই বিশ্রাম নিতে চাই। হনুমানজির উক্তি এটা। প্রভু তোমার চরণে গঙ্গা রয়েছে, তোমার চরণে জীব আসলে তার জ্বালামালা আদি ব্যাধি ত্রিতাপ যন্ত্রণা থাকে না, কিন্তু তোমার চরণের থেকে আরো আনন্দ, আরো বিশ্রাম তোমার ভক্ত সঙ্গ, যেখানে তোমার গুণগাথা হচ্ছে। হনুমান যে এই জন্য সঙ্গ করতে যেতেন, গোবিন্দ রামচন্দ্রের রঘুপতির চরণ ছেড়ে মাঝে মাঝে যেখানে রাম কথা সেখানে যেতেন। আর হনুমানের সাধু সঙ্গে হরিকথা শোনার লোক কেমন? আচ্ছা, আপনি এখানে বসে এখন হরিকথা শুনছেন, এখন যদি আর্য ধর্মসভা মন্দিরে হরিকথায় একই সাথে দুই জায়গায় শুনতে পাবেন, আপনি উপস্থিত থাকতে পারবেন। কিন্তু হনুমান রামচন্দ্রের কাছে বর চেয়েছিল, যেখানে যেখানে যত্র যত্র রাম ও গুণগাথা হবে, সেখানে আমি বিভিন্ন স্বরূপে গিয়ে যেন একই সাথে হরিকথা সব জায়গায় শুনতে পাই। যত্র যত্র রঘুনাথ কীর্তন, আমি অঞ্জলি করে চোখের জলে তোমার কথাতে যেন ভাসতে পারি। যেখানে যেখানে তোমার গুণগাথা, আমি সেখানে সেখানে বহুরূপে যেন তোমার গুণগাথা শ্রবণ করতে পারি। হনুমানের লালসা দেখুন হরিকথা। এই জন্য আমাদের জীবনে ধ্রুবের মতো এই মহৎ সঙ্গ চাইতে হবে, ভক্ত সঙ্গ চাইতে হবে। তার কারণ এই অন্ধকারাচ্ছন্ন সময়, চারিদিকে বিভীষিকাময়, এর মধ্যে এই অন্ধকারের মধ্যে একমাত্র আলোকবর্তিকা এই হরিকথা, ভগবৎ সঙ্গ। এগুলি জীবনে গ্রহণ করুন, সংকল্প রূপে গ্রহণ করুন। যন্ত্রণা থাকবে না, জীবনে অনাবিল একটা প্রশস্তি আসবে, যেটা সংসারে অন্য কোথাও, কোনো পদার্থে, কোনো সম্পর্কে, কোনো সম্বন্ধে, কোনো বস্তুর মধ্যে পাবেন না, যেটা মহৎ সঙ্গ হরিকথার মধ্যে পাবেন। এটি আর কোথাও নেই জগতে। এই জন্য অনুরোধ করব, সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি কখনো সৌভাগ্যে কোন মরমী ভগবানের স্নিগ্ধ ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ হয়ে যায়, তখনই কৃপা আসবে, তখনই করুণা আসবে। আচ্ছা, ভগবানের কৃপা কিন্তু আছে, কিন্তু মহৎ কৃপার অপেক্ষা আছে ভগবান পাওয়ার। ধ্যান দিন শব্দের দিকে। ভগবানের কৃপা আমাদের উপর সবসময় আছে, কিন্তু মহৎ কৃপা, সাধু কৃপা না হলে সেই কৃপার উপলব্ধি হবে না। ধ্যান দিন শব্দটা বোঝবার মতো। আচ্ছা, ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা, ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা? সব সময় কৃপা করছেন, কিন্তু সেই কৃপার উপলব্ধিটা, ধারণটা আমি করতে পারছি না। ভগবান কৃপা করবেন না এটা হতে পারে না। তিনি কৃপাময়, ভক্ত সব বৎসল, তিনি কারুণ্যে গুণে ভরা। গোবিন্দ ভাগবতে বলছেন, ছিল গুরু মহারাজ, রাধারানী সবার হৃদয়ে লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী ভগবানের ভক্তিটা নিক্ষেপ করছে। কথাটি ধ্যান দিন। রাধারানী নিত্যলোক থেকে প্রতিটি জীবের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করছে করুণা করবার জন্য। আচ্ছা, রাধারানী যদি আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করেন, ওপর থেকে নিক্ষেপ করেন বৃষ্টির মতো, করুণা ধারার মতো, সে ভক্তি কোথায় যাচ্ছে আমরা নিতে পারছি না কেন? খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শুনতে হবে।
কৃপা করবার জন্য ভগবান সর্বদা উন্মুক্ত। এই দেখুন, ভগবান বলছেন আমি রাম অবতারে, কৃষ্ণ অবতারে, গৌর অবতারে সবসময় প্রকাশ হতে পারবো না, সবসময় তোমাদের মাঝে অবতীর্ণ হতে পারবো না, কিন্তু তোমাদের কৃপা করবার জন্য আমি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, আমি গুরু রূপে তোমাদের দ্বারে দ্বারে যাচ্ছি কৃপা করার জন্য। কি রূপে আসছেন ভগবান? গুরু রূপে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। গোবিন্দ তার প্রিয় ভক্তকে বৈষ্ণবত্ব দান করে, ভগবত স্মৃতি দান করে জীবের দুয়ারে শিক্ষার জন্য পাঠাচ্ছেন। যাও, জীবকে শাস্ত্রের মর্মাত্ম শিক্ষা দিয়ে এসো। গুরু রূপে কৃপা করছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছেন। গীতা ভাগবত শাস্ত্র রূপে আমাদের তত্ত্ব জানাচ্ছেন, তত্ত্ব জ্ঞান দিচ্ছেন। কৃপাটা চারিদিক দিয়ে আসছে কিনা মিলিয়ে নিন। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো বা কারে তার উপেক্ষা। সূর্যের আলো যেমন কাউকে উপেক্ষা করে না, ভগবানের কৃপা সবাইকে করবার জন্য ভগবান নিক্ষেপ করছে কৃপা। অথচ এত কৃপার মাঝে আমি কৃপা পাচ্ছি না কেন? আমার হৃদয়ে প্রেম ভক্তি আসছে না কেন? সংসার কেন মিষ্টি লাগে? দেহ কেন মিষ্টি লাগে? কামনা বাসনা ভোগ বাসনা কেন মিষ্টি লাগে? কেন হরি কথা মিষ্টি লাগে না? কেন হরি কথায় নয়নে জল ঝরে না? কেন ভগবানের প্রতি সংসার থেকে আসক্তিটা যায় না? এত কৃপার পরেও কেন আমি বঞ্চিত? এই উত্তর নিতে হবে। গুরু রূপে, নাম রূপে, ধাম রূপে, বিগ্রহ রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে, তারপরও ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে অধিষ্ঠান হয়ে আছি, তোমাকে আমার করব বলে। ভগবান কোথায় আছেন? আমাদের মাথায়। কোথায় আছেন? টাকা পয়সা, বউ ছেলে মেয়ে, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স কি আমার হৃদয়ে থাকে? ভগবান কোথায় আছেন? নিকটে তো তিনি। আচ্ছা, আত্মারূপে ভগবান হৃদয়ে না থাকলে হরিকথা বলবার আমার শক্তি থাকতো কি? আপনার হৃদয়ে ভগবান অবস্থান না করলে আত্মারূপে আপনি হরিকথা শুনতে পেতেন কি? কোন পূর্ণ কর্ম, দান ধ্যান, যাগযজ্ঞ কি মৃত ব্যক্তির পক্ষে সম্ভব হয় করা? এই যে দেখা শোনা ক্রিয়া, এগুলো হচ্ছে কিসের জন্য? আত্মারূপে তিনি আছেন বিদায়। এই যে শব্দ যন্ত্রের তরঙ্গটা, শব্দটা বহু দূরে যাচ্ছে বিদ্যুৎ শক্তির জন্য। বিদ্যুৎ চলে গেলে এই শব্দ আর দূরে। তো ভগবান হৃদয়ে বসে আর কি করছেন? আমাকে কৃপা করবার জন্য। তুমি হৃদয়ে আছো, বৈষ্ণবগণ আছে, শাস্ত্র আছে, গুরু কৃপা আছে, নাম আছে, ধাম আছে, আর বিগ্রহ আছে, চরণামৃত আছে, তুলসী তত্ত্ব আছে, গীতা ভাগবত আছে। এত কৃপার জাল পাতলেও আমি কৃপা পাচ্ছি না কেন? এই প্রশ্ন আসবে কিনা? এই প্রশ্ন আমাদের মাঝে উদয় হওয়া উচিত কিনা? এখন করুণাটা আসছে, আমি প্রাপ্ত হচ্ছি না কেন? তার উত্তর দিচ্ছেন শাস্ত্র। কি অদ্ভুত বলেছেন! দেখুন, আপনার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রে আপনি জল ভরে এনেছেন। আমি আপনাকে ওই পাত্রে খাঁটি গোদুগ্ধ, গাভী মায়ের দুগ্ধ দিতে চাচ্ছি, ঘৃত দিতে চাচ্ছি। তো জলে ভরা পাত্রের মধ্যে নেওয়া যাবে তো ঘৃত দুগ্ধটা? ওটা নিতে গেলে ওই পাত্রটাকে খালি করে তবে তো নিতে হবে। বোঝা যায় মা? যে পাত্রে জল ভরা আছে তাতে যদি আমি আপনাকে ঘৃত দিতে যাই, দুগ্ধ দিতে যাই, ভরা পাত্রে নিতে পারবেন কি? ভগবান বলছেন আমার কৃপাটা যাচ্ছে, আমার করুণাটা, আমার কৃপাটা, আমার ভক্তিটা রাধারানী নিক্ষেপ করছে প্রত্যেক জীবকে করুণা করবার জন্য। এটা আমাদের হৃদয়ের পাত্রটা কামনা বাসনায় ভরা, ওখানে জায়গা পাচ্ছে না। আচ্ছা, এই আসলে এই ব্যাসপীঠে তিনজন বসতে পারবে? পারবে কি? প্রধানমন্ত্রীর যে পদ, উপপ্রধানমন্ত্রী হতে পারে, দুইজন প্রধানমন্ত্রী হবে কি? সংবিধানে আছে কি এটা? এক পদে দুইজন বসতে পারে না। তো ভগবান বলছেন আমি বসবো না তোমার হৃদয় কামনা বাসনা বসবে, এটা তোমার বিবেচ্য বিষয়।
যদি তোমার হৃদয়ে এই কামনা বাসনা আবর্জনাকে এইগুলি সিংহাসন থেকে সরাতে পারো, আমি তো নিক্ষেপ হয়ে ওপর থেকে আসছি তোমার হৃদয়ে বসবো বলে, জায়গা তো দাওনি আমায়। আমাকে ঘরে ডেকে নিয়ে এটোকাটার মধ্যে বসতে বলছেন, আমি বলবো তো? যেখানে অসংখ্য কামনা বাসনা, কাম ক্রোধ উচ্ছিষ্টের মতো হৃদয় জুড়ে আছে, ওখানে ভগবানকে কি করে বসাবেন আপনি? এখন প্রশ্ন হচ্ছে, জায়গা তৈরি করতে হবে ভগবানকে হৃদয়ে, তার কৃপাটা, করুণাটাকে, প্রেমটাকে আগে আপনার হৃদয়ের পাত্র চাই। সাধু সঙ্গ ওই পাত্রটা তৈরি করে দেয়, হরি কথা ভগবত সঙ্গ ওই পাত্রটা তৈরি করে দেয়। অসংখ্য অনন্ত জন্মের ভোগ বাসনা কামনার আবর্জনা। আচ্ছা, কৃপা আসছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, লোহার চম্বক সামনাসামনি রাখলে কি হবে? চম্বক লোহাকে আকর্ষণ করবে কিনা? কিন্তু যদি লোহার উপরে অনেকটা কাদা লেপন করে দিয়ে এবার চম্বক ধরেন, তার মানে কি বলবো যে চম্বকে আকর্ষণ ক্ষমতা নেই? এটা কথা বলুন। এর মানে কি এই যে চম্বক আর আকর্ষণ করে না? চম্বক তার সহজাত ধর্ম নিয়েই আছে লোহাকে আকর্ষণ করার, কিন্তু লোহা নেই তো লোহার উপরে পদ্মমাক্ত কাদার প্রলেপ দেয়া হয়েছে। তেমনি ভগবান আমার হৃদয়ে বসতে চাইছেন, রাধা রানী আমার হৃদয়ে প্রেম ভক্তিতে বসতে চাইছেন, কিন্তু ওইখানে আকর্ষণটা আসছে না, কারণ কামনা বাসনার কাদা লেপন হয়ে আছে। আচ্ছা, কাদাটাকে ছাড়িয়ে দিন, আবর্জনাটাকে মুছে দিন। আচ্ছা, আয়নার সামনে গেলে মুখ দেখা যাবে কিনা, অবয়ব দেখা যাবে কিনা, প্রতিফলিত হবে কিনা? কিন্তু আয়নার সামনে স্বচ্ছ দর্পণে নিজের বিম্ব প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন না। তার কারণ আয়নাতে দর্পণে যদি ময়লা বা ধুলা লেপন হয়ে থাকে, দেখতে পাবেন কি? এটা কি আয়নার দোষ? কিসের দোষ? যে দর্পণের উপরে একটা ময়লা পর্দা পড়ে গেছে, আপনাকে ওটাকেই বুঝতে হবে। তেমনি আমাদের হৃদয়ে অনন্ত জন্মের পাপ, অপরাধ, ভোগের, কামনা বাসনার একটা ধুলা জমে গেছে। এই জন্য মহাপ্রভুর প্রথম বাণী হলো শিক্ষাষ্টকে, চেত দর্পণ মার্জনম। তোমার মনের ময়লাটাকে মুছে গেল, ওখানে আমাকে দেখতে পাবে। আয়নাতে নিজের প্রতিফলিত হবে, বিম্বের প্রতিবিম্বটা প্রতিফলিত হবে স্বচ্ছ দর্পণে, ময়লাটা তুলে দিন। ওটাই আমাদের কাজ। তবে মনের ময়লাটা দূর হবে। চেত দর্পণ মার্জনম, এই চিত্ত দর্পণ। আচ্ছা, করুণা আসছে, নিতে পারছি না কেন? আকাশ থেকে এখন বৃষ্টি হচ্ছে, আপনার প্রয়োজন বৃষ্টির কিছু জল, আপনি অশ্রদ্ধায় অসতর্কতায় একটা পাত্র ছুঁড়ে দিলেন, বৃষ্টি হচ্ছে। এখন সেই পাত্রটা যদি উপর হয়ে পড়ে, আর 24 ঘন্টা কেন 48 ঘন্টায় যদি অঝরে বৃষ্টি হয়, 48 ঘন্টা পরে ওই পাত্রে বৃষ্টির জল পাবেন এক বিন্দু? এটা কি বৃষ্টির দোষ? কিসের দোষ? পাত্রটাই তো বৃষ্টি উন্মুখ করা ছিল না, অপর করা ছিল। তারপর রাধা রানী প্রেম কণিকা আমাদের দিকে নিক্ষেপ করছেন, কিন্তু আমার হৃদয়ের পাত্রটা ওটা বহির্মুখ হয়ে আছে, সংসারমুখী, কামনা বাসনামুখী হয়ে আছে। আচ্ছা, জল ঝরছে, বৃষ্টির জল, এই জলপাত্রে যদি জলটা ধারণ করেন আর পাশে যদি শুষ্ক বালু দিয়ে থাকেন, বালির উপরে জল পড়লে জল দাঁড়ায় কি? শুষ্ক বালুর উপরে বৃষ্টির জল কি দাঁড়ায়? কিন্তু জলপাত্রে দাঁড়াবে। বৃষ্টির পক্ষপাতিত্ব না, যেখানে বৃষ্টিটা পড়ছে তারই পক্ষপাতিত্ব। শুকনো বালুতে বৃষ্টির জল দাঁড়ায় না, কিন্তু জলপাত্রের এখন 2 মাস স্থায়ী হবে। আমার বলবার অভিপ্রায় হলো, করুণা আসছে, কৃপা আসছে, সব দিক দিয়ে আসছে, কারণ আমি তো তার, তিনি আমাকে তো করুণা করবেনি। কিন্তু করুণা নেওয়ার মতো হৃদয়ের পাত্রটা তৈরি করতে পারছি না। এই পাত্র আমাদের তৈরি করতে হবে। কৃপা করুণা নিক্ষেপ করছেন রাধা রানী, কিন্তু এটা নিতে পারছি না।
আর এই নিতে না পারার কারণ হলো আমাদের আত্ম সুখ বাসনা। খুব বেশিক্ষণ আলোচনা করার মতো শারীরিক শক্তিটা নাই। সারাদিন যে অবস্থার মধ্যে গেছে, কোথায় সেই সুন্দরবন, সেইখান থেকে ক্লান্ত হয়ে না স্নান না হাত চলে আসা। তবু সার কথাটি আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের মতো শুদ্ধ অনুরাগী ভক্তদের মাঝেই হরিকথা প্রকাশ পায়। হরিকথা মুখস্থ শক্তি পাণ্ডিত্য মেধার দ্বারা হয় না, ভক্তের অনুরাগ, ভক্তের বিপাশা, শ্রবণ উৎকণ্ঠা, ভাগবত স্বয়ং প্রকাশ হয়।